বন্ধুরা, গতকালকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে দুদিন আগে আমি হলুদ চ্যাবড়া সবুজ লিলি মাছের ব্রিডিং করিয়েছিলাম। সেই দুটো মাছের মধ্যে হলুদ চ্যাবড়া মাছ ঠিক কী পরিমাণ ডিম দিয়েছিল, আর সেই হলুদ চ্যাবড়া মাছের ডিম ঠিক কী পদ্ধতি ব্যবহার করলে ভালো থাকবে, সেই সব আমি একসঙ্গে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে সেই হলুদ চ্যাবড়া মাছের সাথে সবুজ লিলি মাছের যে ব্রিডিং করিয়েছিলাম, সেই সবুজ লিলি মাছ ঠিক কী পরিমাণ ডিম দিল। যেহেতু সবুজ লিলি মাছ কাল সন্ধ্যাবেলা ডিম দিয়েছে, তাই ভিডিওটা আপনাদের আজকের দেখাবো। চলে এসেছি বন্ধুরা আমি আমার রঙিন মাছের ফার্মে। এসে চলে গেছি যে 3টে পেটির মধ্যে 6টা খাবলাতে আমি সবুজ লিলি মাছের ব্রিডিং করেছিলাম। এবারে 6টা খাবলা থেকেই আমি প্রত্যেকটা খাবলার কচু পাতা সরিয়ে সরিয়ে আপনাদের দেখাবো, আর দেখতে পাবেন যে ঠিক কী পরিমাণ ডিম দিয়েছে সবুজ লিলি মাছ। তো প্রথমে যে পেটিটা তোমরা দেখাচ্ছি, এখানে কচু পাতাটা আমি আস্তে আস্তে সরিয়ে দেখাচ্ছি ঠিক কী পরিমাণ ডিম দেখো গিজগিজ করছে। তার মানে প্রথম পেটিটাতে বেশ ভালো পরিমাণে ডিম দিয়েছে। তারপরে আর একটা কচু পাতা সরাচ্ছি, সেই কচু পাতার তলাতেও কিন্তু বেশ ভালো পরিমাণ ডিম দিয়েছে দেখা যাচ্ছে। আর এখানে লিলি মাছের ডিম কিন্তু হলুদ হলুদ হয়, সেইগুলো তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারছো। তারপরে চলে এসেছি পাশের আর একটা পেটিতে। এই পেটিটাতেও কিন্তু বেশ ভালো পরিমাণ ডিম দিয়েছে, কচু পাতাটা চাগাতে দেখতে পাওয়া গেল। এরম করে করে মোট 4টে কচু পাতা চাগানো হয়ে গেল, 4টের মধ্যেই বেশ ভালো পরিমাণ ডিম দিয়েছে। তারপরে চলে এসেছি একদম ধারের দিকে যে পেটিটাতে ব্রিডিং করিয়েছিলাম সবুজ লিলি মাছের, সেই পেটিটাতে। এবারে এই পেটিটাতেও প্রথম কচু পাতাটা আস্তে করে চাগাচ্ছি, দেখি এই কচু পাতার তলাতেও বেশ ভালো পরিমাণ ডিম দিয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে লিলি মাছের ডিম তো দিচ্ছে দেখতে পাচ্ছেন, কিন্তু সেই লিলি মাছের ডিম থেকে কীরমভাবে ভালোভাবে বাচ্চা ফোটাবে, আর সেই বাচ্চা থেকে বেশি পরিমাণ মেল জন্মাবে ঠিক কী পদ্ধতিতে। তো আমি এবারে প্রথমে ফিমেল মাছগুলো প্রত্যেকটা পেটি থেকে তুলে নিয়েছি, আর যে মেল মাছগুলো সব পেটির মধ্যে রেখে দেবো। তাহলে কী হবে, মেল মাছগুলো পেটির মধ্যে থেকে ডিমগুলো নিয়ে চারদিক থেকে এক জায়গায় জড়ো করবে, আর এই ডিমগুলোতে বাচ্চা ফোটানোর জন্য মেল মাছগুলো পুরোদমে পরিশ্রম করবে। এইটা বন্ধুরা আমার নিজের শেখা নয়, আমাকে আমার একজন শিখিয়েছে, যিনি এইসব মাছ সম্বন্ধে ভালো আইডিয়া আছে। তো সেই আইডিয়াটাই আমি প্রয়োগ করে আপনাদের দেখালাম। জানি না ঠিক কী হতে পারে, তবু আশা করছি মেল মাছ হওয়ার সম্ভাবনা বেশি আছে। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পেলেন সবুজ লিলি মাছ ঠিক কী পরিমাণ ডিম দিল। তারপরে চলে এসেছি ফার্মের অন্যদিকে। এক প্যাকেট কেঁচো কিনে নিয়ে চলে এসেছিলাম। এই কেঁচোগুলো এবার আমি ফার্মের মধ্যে ছাড়বো গামলির মধ্যে। তার কারণ যেহেতু ফার্মের মধ্যে অনেক রকম মাছ আছে, পোলার প্যারট, গাপ্পি, সেই সব মাছগুলোকে সবসময় কেঁচো খেতে দিতে হয়, না হলে কী হবে, পোলার প্যারট মাছ তার বাচ্চাকেই খেয়ে নেবে। তো কেঁচোগুলো আমি গামলির মধ্যে ঢেলে নেওয়ার পরে আমার ফার্মে যে জল তোলা থাকে, সেই জলগুলো গামলির মধ্যে বেশ কিছুটা ঢেলে দিচ্ছি। এর ফলে কী হবে, কেঁচোটা পুরো ঘেঁটে যাবে আর নোংরাগুলো গুলিয়ে উঠবে। কেঁচোগুলো যখন তলার দিকে বসে যাবে, তখন নোংরা জলটা ফেলে দিলে তখন জলটা পুরো পরিষ্কার হবে, আবার নতুন করে জল দিলে। তো দেখো জলটা পুরো পরিষ্কার হয়ে গেছে, কেঁচোগুলো সব জ্যান্ত আছে। এবার কিছুটা কেঁচো হাতে তুলে নিয়ে আমি আমার ফার্মের মধ্যে যে গর্তটা আছে, সেই গর্তে যে ভেল জ্যাবড়া মাছগুলো আছে, সেই মাছগুলোকে কিছুটা খেতে দিলাম। দেখুন খেতে দেওয়ার পরে কিন্তু মাছগুলো দৌড় দৌড়ে খেতে আসছে, তার মানে এই মাছগুলো খুব জোর খিদে পেয়েছিল। তো বন্ধুরা, আশা করছি খুব শিগগিরই এই ভেল সিগিরিন জ্যাবড়াগুলো ব্রিডিং করার জন্য প্রস্তুত হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওর মাধ্যমে তোমরা দেখতেই পেলে যে সবুজ লিলি মাছ ঠিক কী পরিমাণ ডিম দিল, আর তার সাথে সাথে আরও অনেক কিছু দেখালাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে।